যে একদিন বসে ভাবছি মালিক অক্সিজেন দিতেছ, এক পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো এক যুবকও নেই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। এক যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, একটা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাক। একজনও তো ডাকে না। এক যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের সব জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি? তো জয়া বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে? তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে, ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য। তুই তো এসা পড়ো চারাইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরঘুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানো। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকা, আল্লাহ বইলা এলাকা একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন? বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরা ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলা, একবার হইলো আমাকে বলো I.U, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা, আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ এসে জীবনে লেখছ, একবার হইলো বলো I.U, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছে। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। ওয়াবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে। প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সাহাবা সুখী ছিল, সুখী। আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না। সেলিব্রিটিরা বেশি আত্মহত্যায় করতো না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি। বিশ্বাস হয় না? আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়।
আমি দুনিয়া ঘুরা বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে হুজুর দুনিয়া তো বলে আমাদেরকে ছোঁয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল। ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের চেয়ে বড় আগুন দাউ 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 করে জ্বলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই। যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500-এ। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এদেরকে। সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমার, কেন এই জীবনটাই তো শেষ না। ছোট একটা জীবন, এটাই শেষ না। ছোট জীবন 60-70 বছরে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। আমি কথা গুছায় নিবে না, চলে যাব তার কাছেই, ওনার কাছেই যেতে হবে। হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিচ্ছেন, সুরক্ষিত উনি করতেছেন। 24 ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? 24 ঘন্টা কাঠটা বুক করি। আল্লাহর মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। উনি কোনো এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো মুসলমান, তোর দিল মুনাফিক। তাইলে দিল মুনাফিক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য। মনের থেকে বলতেছেন না মুখের থেকে? আল্লাহ 24 ঘন্টা কাঠটা বুক করি। আল্লাহ সত্য তো? কিছু বুক না করলে অক্সিজেন বুক করি। অক্সিজেন কার? অক্সিজেন কতটুকু নেই ডেলি? ডেলি 550 লিটার নেই পার হেড। পয়সা তো আছেন, গনছেন কয়বার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন? কয়বার নেই ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি দেন। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার। ডেলি অক্সিজেন নেই 550 লিটার, মাসে নেই 16,500 লিটার। যদি মাস 30 হয়, যুবক যৌবনের জোয়ারে বাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2,500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? কি আছে? শেষ। একদিনও তো ভাবে নাই কেউ। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম? কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? সবাই সত্য তো? কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল
وقيل القوي المتين الملك الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক নিবেন কি করে বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম নিবেন কি করে সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হলো সিরাতে 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 যে সিরাতে মুস্তাকিম পায়া গেল আমরাও পাই নাই কসম খোদার সিরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে হ্যাঁ পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম মুসলমান কে সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়া বোঝেন বাইবা বাইবও কাউকে কষ্ট দিবে না বাইবা কারো অনীহাও ভাববে না অনীহা যুবককে দেখেন কি অবস্থা এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে কারণ আমার কথায় সুর তো নাই সুর আমার কাছে নাই কোত্থেকে আপনাকে দিব কথা এরকমই হবে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান জাআলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ব্যক্তিত্ব পায়া তুমি হারায় গেলে একটুও ভাবতো না একটা দিনও তো তুমি ভাবো না যে আমার অস্তিত্বটা কোন জিনিস থেকে আমাকে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানিটাকে রক্তে রূপান্তরিত কে করলো ফামান জাআলাহু মুযগা রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাহু ইযআমা কঙ্কালটাকে কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো আজকে সিরাজগঞ্জেও পাওয়া যাবে শুধু গোশত আর চামড়ার আবরণ দেখা বহুত যুবক আছে বিষের বোতল ডগডগায়া গিলতে চায় বোঝেন আমার কথা বুঝে আসে শুধু গোশত আর চামড়ার আবরণ দেখে সে বিষের বোতল ডগডগ করে গিলতে চায় পান করতে চায় আবার বহুত নারীও পাওয়া যাবে গোশত আর চামড়ার আবরণ দেখা নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলতে চায় আল্লাহ বলে তো সুন্দরভাবে নিখুঁত ভাবে সাজিয়ে আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা মনে কি পড়ে না যে তুমি কতটুকু ছোট ছিলে তোমাকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুমি কি দুর্বল ছিলে না ফামান কাওয়াকা তোমাকে শক্তিশালী আর সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না ফামান আল্লামা তোমাকে এই শিক্ষা কে দিল আজকে তোমার ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ পুরা কার্ড লাগে তোমার ডিগ্রি লিখতে এত বড় শিক্ষিত তোমাকে কে করলো আমা কুনতা মিসকিনা তুমি কি নিশ্চয় ছিলে না আজকে তোমার চাপায় বড় জোর ঠিক না আল্লাহ এটাও চিত্র তুলে ধরতেছেন আমা কুনতা মিসকিনা ফালা লাকা সিন্নুন তাক্তা দাঁত তো তোমার ছিল না তুমি কোত্থেকে কাটবে ওয়ালা লাকা লিসানুন তানতিক মার পেটের থেকে যখন আসছিলে জিহ্বা তো ছিল বাকশক্তি তো ছিল না ওয়ালা লাকা উযুনুন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়ালা লাকা আইনুন তানজুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ মগজ তো ছিল ভালো মন্দ তো তুমি বুঝতে না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার
দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আজকে ব্যক্তিত্ব পায় হারায় গেলে, আমরাই কিন্তু তোমাকে অস্তিত্ব দিছি। চিত্র একটু তুলে ধরলাম, আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে। এই অসহায় মানুষটা চলবে কি করে? তো যাও তুল কাহানা, তোমার জন্য মা বাবার আপন জনদের দিলের ভিতরে আমি ভালোবাসার তুফান চালায় আনছি। তুফান, ভালোবাসা আমি সৃষ্টি করছি। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতে দেই নাই। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মি, তোমার মার সিনার ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা ছিল, ঝর্ণা, পিওর দুধের। কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প আসবে না। রব্বে কাবার কসম, দুনিয়ালারা প্যাকেটদার দুধ বানাইতে পারে বটে, আজকে দুনিয়ার সবচেয়ে দামি দুধ যেটা প্যাকেটজাত, বাচ্চাদের জন্য ওটার গায়েও লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেরকম দুনিয়ার সবচেয়ে দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার দুধের কোনো বিকল্প নাই। হাররান ফিস শীতা, আল্লাহ বলে শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুঁইটা আইসা গরম করতে দেরি করি না। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, মার দুধ আমরা ছুঁটা আইসা ফ্রিজিং ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে অস্তিত্ব দিছে। বেলকুচির মানুষ থাকা যাবে না, কথা শুরু এখান থেকেই ছিল।